আগামী 2026-এর বিধানসভা নির্বাচন দল আমার মনে হয় খোকন দাসকেই হয়তো আবার প্রার্থী করবে। ভুলবো না 21 জুলাই ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি রক্ত ঋণ শোধ করুন, শহীদ চরণে আপন মননে রক্ত ঋণ শোধ ব্যর্থ, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। শহীদ তোমায় ভুলছি না, ভুলবো না, ভুলবো না, শত শহীদের রক্ত হবে না গো ব্যর্থ। আরে রবীন্দ্রনাথ চ্যাটার্জি স্বাগতম, বন্দে। সবার উদ্যোগে আজকে যে এই মহামিছিল টাউন হল থেকে এই উত্তর ফটকে এখানে আমাদের এসে আমরা এখানে মিছিলে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন বর্ধমান জেলা আমাদের তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাদের অভিভাবক কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয় আছেন, জেলা তৃণমূলের আমাদের নবনির্বাচিত মহিলা সভানেত্রী নীলা মুন্সি, কাউন্সিলররা শিবুদা আছে, সমস্ত আমাদের কাউন্সিলররা, তন্ময় সিংহ রায় আমাদের শহরের সভাপতি আছেন, স্বরাজ ঘোষ আছেন, ছাত্র পরিষদের সভাপতি, সবাই রয়েছেন। আমি সবাইকে বলবো আপনারা এইভাবে আপনারা আমাদের এই মিছিলকে সফল করার জন্য 35টা ওয়ার্ডের প্রতি কথা বলার জন্য আমাদের সেখানে প্রাক্তন চেয়ারম্যান বর্ধমান শহর পৌরসভার তিনি বলছেন যে বর্ধমান দক্ষিণের বিধায়ক এবং বর্তমান যিনি চেয়ারম্যান তিনি কোনো কাজ করেন না। জনসমর্থন তো দেখিয়ে দিয়েছে, চালায় না, যুক্ত এই জনসমর্থন দেখিয়ে দিয়েছে, বর্ধমানের মানুষ তার সঙ্গেই আছে। কিন্তু আগেই বললাম এই লোক প্রমাণ করে দেয় খোকন দাস মানুষের মধ্যে আছে। গতকালকে 1 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি মানস ভট্টাচার্যের নেতৃত্বে মিছিলটি হয়েছে, এটা কি আপনাদের পারমিশন ছিল এইভাবে মিছিল করা? আপনারা যে রাস্তা নিয়ে যাওয়া হচ্ছে সেই মিছিল আমরা পারমিশন দিইনি, তারা করেছে ভালো করতে গিয়ে খারাপ করেছে। আপনারা দল থেকে কি সিদ্ধান্ত নিচ্ছেন এরকম ধরনের মিছিলে? আমাদের কাছে কেউ অভিযোগ জানায়নি, অভিযোগ জানালে আমরা বলবো, আর কোনো অবস্থাতেই যারা এই কাজ করবে তাদেরকে বিরত থাকার জন্য। আমি একটা কথা বলতে চাই যে আমাকে অনেক সময় অনেক প্রশ্ন করেন অনেকে, তাদের আমি একটা কথাই বলি যে খোকন দাসকে বিনা দ্বিধায় আমরা সমর্থন করি। তার কারণ পার্টির যে প্রোগ্রাম তাছাড়াও বিভিন্ন স্পোর্টস এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের যে আয়োজন বর্ধমানের মানুষকে নিয়ে খোকন করে থাকেন, স্বভাবতই দল সবসময় মানুষের কাছে পৌঁছায়। সেই জায়গা থেকে আগামী 2026-এর বিধানসভা নির্বাচন দল আমার মনে হয় খোকন দাসকেই হয়তো আবার প্রার্থী করবে। তাকে সমর্থন করে আরও বেশি ভোটে যারা জিততে পারে সেই চেষ্টা আমাদের করতে হবে।